নবীর সাথে ঘোরাফেরা করতে থাকে। দয়ার নবী যেখানে যায় হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সাথে যায়। জোরে বলেন মারহাবা। জুলাইবিব গরিব মানুষ, নবীজির দরবারে খাবার আসলে খাবার খায়, না আসলে না খেয়ে থাকে। এমন দিন রাত্র, এমন রাত্র তার চলে যায়, তার পায়ের জুতা দিয়ে বালিশ বানায়া যেখানেই রাত সেখানে তিনি ঘুমায় পড়ে। তার কোনো থাকার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কোনো কিছু নাই। চেহারাও দেখতে কুশ্রীর, কালো এবং বেটে খাটো মানুষ, সব দিক দিয়ে খারাপ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একদিন ডাকতে বলতেছে, জুলাইবিব তুমি তো অনেক বড় হয়ে গেলা, তোমার তো বিয়ে করার প্রয়োজন, তুমি বিয়ের সাথে কিছু করবা কিনা রে জুলাইবিব? জুলাইবিব ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চেহারা দেখতে ভালো না, আমি হলাম কালো মানুষ, বেটে মানুষ, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই। যেখানে রাত সেখানে আমার কাজ, আপনার দরবারে আমি ঘুরি, আপনার কাছে খাবার আসলে আমি খাবার খাই, আপনার কাছে খাবার না আসলে আমি খাবার খাই না। এমন দিন আমি না খেয়ে সারাদিন কাটায়া দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার সাথে কোনো মেয়ে বিবাহ দেবে না, অতএব আমার সারা জীবন এমনি এমনি কাটায় দিতে হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ, ডাইরেক্ট আলোচনার মধ্যে আমি ঢুকে গেলাম, কারণ সময় অল্প, সময়ের মধ্যে আপনাদের বিরক্ত করব না। ও বাবাজি, আমাদের টাকা থাকলে আমাদের আল্লাহর কাছে দাম নাই, আমাদের সুন্দর সুন্দর পোশাক থাকলেও আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম একমাত্র কেবলমাত্র যার অন্তরের মধ্যে দয়ার নবীর প্রেম আছে, যার অন্তরের মধ্যে দয়ার নবীর ভালোবাসা আছে, যার অন্তরের মধ্যে রাসূলের প্রেম মোহাব্বত আছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি। জোরে বলেন মারহাবা। আল্লাহ টাকা দেখে না, ধন দৌলত দেখে না, দালান প্রাসাদ বিল্ডিং দেখে না, দেখে হলো তার অন্তরের মধ্যে দয়ার নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা আছে কিনা। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব তুমি তো অনেক বড় হয়ে গেলে, তোমার বিবাহ শাদী করার দরকার। এইবার জুলাইবিব বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি হলাম গরিব মানুষ, টাকা পয়সা আমার কিছু নাই, বাড়ি গাড়ি নাই, আমার চেহারা ভালো না, আমি হলাম খাটো মানুষ, দেখতেও তেমন ভালো না, কোন মেয়ের বাপ আমারে পছন্দ করবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব রে, আমি তোমার জন্য একটা কন্যা দেখে দেব, তুমি যদি রাজি থাকো তাইলে তোমার জন্য আমি কন্যার ব্যবস্থা করে দেব। ধরে বলেন মারহাবা। জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনি যদি চেষ্টা করে দিতে পারেন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন
একজন আনসারী সাহাবীকে ডাক দিলেন, ও আনসারী সাহাবী, তোমার ঘরে একটা কন্যা সন্তান আছে, সবচাইতে চেহারা সুন্দর। মদিনার মেয়েরা এমনিতেই সুন্দর, তার চাইতে ওই আনসারী মেয়েটা সবচাইতে বেশি সুন্দর। ডাক দিয়ে বলতেছে, আনসারী সাহাবী, তোমার মেয়েকে কি বিবাহ দিবা? আমি তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম। জোরে গান মারহাবা। ওই আনসারী সাহাবী মনে মনে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নিজে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। এইজন্য আনসারী সাহাবী বলতেছেন, নবী গো, আমার সৌভাগ্য যে আপনার মতো একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়েকে বিবাহ করবে, আপনার সাথে আত্মীয়তা হবে, এটা তো আমার সৌভাগ্য। জোরে গান আল্লাহু আকবার। নবী বলতেছেন, আমার জন্য না, ওই যে দেখতেছো একজন কালো সাহাবী, বেটে সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর জন্য আমি তোমার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। আনসারী সাহাবী বলতেছেন, নবী গো, এই বিয়েতে আমি একা একা সিদ্ধান্ত নিতে পারবো না, আমার বিবির সাথে পরামর্শ করতে হবে। জোরে গান আল্লাহু আকবার। এবার আনসারী সাহাবী বাড়ির মধ্যে যখন চলে গেল, যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি গো, আরে বিবি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের কন্যার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। ওই মেয়ের ওই মহিলার মা ডাক দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের কপাল আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের মেয়েকে বিবাহ করবে। এইবার আনসারী সাহাবী ডাক দিয়ে বলতেছেন, না না না, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের মেয়েকে বিবাহ করবে না। এমন একজন সাহাবী, যেই সাহাবী দেখতে হলো কালো, চেহারা ভালো না, বেটে মানুষ, এবং তার কোনো কিছু টাকা পয়সা ধন দৌলত কিছু নাই, থাকার মতো একটা বাড়ি ঘর তার নাই, এমন সন্তান এমন সাহাবীর সাথে আমাদের মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে। ওই মা ডাক দিয়ে বলে, স্বামী গো, না না না, এমন ছেলের সাথে আমার মেয়ের আজকে তুলে দিতে পারবো না, আমার মেয়ের জীবনটা নষ্ট করতে আমি পারবো না। এইবার যখন এইভাবে তারা কথাবার্তা বলতেছেন, ভিতর থেকে মেয়েটা তাদের বাড়ির মধ্যে ঢুকিয়া ডাক দিয়ে বলে, আব্বা, ও মা জননী, তোমরা কি কথাবার্তা বলতেছো একটু আমারে জানা দাও, একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত সম্মান করে দেয়। জোরে কান মারহাবা। আমি জীবনে একবার মদিনায় যাব, বলেন জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমি নবীজির কদমে চুমু খাব, আমি নবীজির কদমে সালাম জানাব, আমি জীবনে একবার মদিনায় যাব, বলেন না, আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব। জোরে জোরে বলুন মারহাবা। এবার ওই মা জননী ডাকতে বলতেছে, মেরে এমন একজন সাহাবীর সাথে তোমার বিবাহ ঠিক করেছে, যে সাহাবীর ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, পোশাক আদি তেমন ভালো না, দেখতে কালো চেহারা এবং বেটে মানুষ, কোনো কিছুই তার যোগ্যতা নাই। ওই মেয়ে ডাকতে বলতেছে, মা গো মা, বিবাহর প্রস্তাবটা কে দিয়েছে একটু আমারে জানা দেন। ওই মা
ডাক দিয়ে বলে মেরে বিবাহের প্রস্তাবটা দিয়েছে হলো আখিরি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। মেয়েটা ডাক দিয়ে বলতেছে মা গো ও বাবা, যেই ব্যক্তি আমার বিবাহের প্রস্তাবখানা দিয়েছে আমার বড় সৌভাগ্য, আমার কপালটা খুলে গেছে। মাগো মা, আমি আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না। তোমরা রাজি থাকো বা না থাকো, আমি মেয়ে রাজি। তাড়াতাড়ি ডেকে দাও কাজে, আমি হব ওই ছেলের বউ। শুধু বউ হব না, আমার বাকি জীবন ওই ছেলের কদমে আমি কাটায় দেব। জোরে জোরে বলুন মারহাবা। আমার বাকি জীবন ওই স্বামীর কদমে আমি পার করে দেব, কারণ আমার বিয়ের ঘটক অন্য কেউ না, স্বয়ং রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন মারহাবা। এবার বিয়ের দিনটা ধার্য করা হলো। জুলাইবি বড় কষ্টে কিছু মহরণের টাকাটা জোগাড় করলো। জোগাড় করার পর বিয়ে তাদের হয়ে গেল। এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের বাসর ঘরের মধ্যে যখন ঢুকলেন, এবার একটা পুরুষের আর একটা মেয়ে সারা জীবনে একটা কল্পনা জল্পনা থাকে। বিবাহ করার পর বাসর ঘর হলো তাদের সবচাইতে শ্রেষ্ঠ রাত্রি। এখন ঠিক কিনা? ঠিক না? ছেলে একটা মেয়ের সবচাইতে সুখের রাত হলো বাসর ঘর। এই বাসর ঘরে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা যখন ঢুকলেন, ঢোকার পর তার বিবির গায়ে এখন স্পর্শ করতে পারে নাই। আল্লাহর নবী ডাক দিলেন, কোন সাহাবী এসো এসো এসো, জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। তোমরা কে কোথায় আছো? যার কাছে যা আছে নিয়ে যুদ্ধের জন্য জিহাদের ময়দানে বের হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইবি ডাক দিয়ে বলতেছে, বিবি রে খবরদার আর আমার কাছে আগায়ও না, কাছে আগায়ও না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের জন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে। আমি জুলাইবি আর এই বাসর ঘরে থাকা আমার জন্য চলবে না, আমার জন্য এই বাসর ঘরে থাকা চলবে না। আমাকে এখনই বের হয়ে যেতে হবে যুদ্ধের ময়দানে। জোরে জোরে বলুন না মারহাবা। আর আমরা হলে কি করতাম? বাদ দাও যুদ্ধ, আগে বাসর ঘর। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের ভালোবাসা কেমন আকীদা ছিল রে বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করুন। কালো সাহাবী, বেটে সাহাবী, চেহারা ভালো না, কুৎসিত দেখতে চেহারা, টাকা নাই, ধন দৌলত কিছু নাই, ঘর বাড়ি নাই, কোনো কিছু নাই। একটা সুন্দরী মেয়েকে বিবাহ দিল, ওই মেয়ের শরীরে স্পর্শ পর্যন্ত করতে পারলো না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জিহাদের ময়দানে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আর বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে খবরদার খবরদার আমার কাছে তুমি আসবা না। যদি হায়াতে বেঁচে থাকি দেখা হবে হাসরের ময়দান, যদি হায়াতে বেঁচে থাকি দেখা হবে তোমার সাথে, আর যদি জিহাদের ময়দানে শহীদ হই দেখা হবে তোমার সাথে হাসরের ময়দান। এইবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আমার বাজান তীর মারলে যেমন গতিতে তীর চলে যায়, জুলাইবি ওই তীরের চাইতে দ্রুত গতিতে জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেল। জোরে গান মারহাবা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না জেনে সইতে পারে না, ওই নবীর মুহাব্বত মিলাদ পড়িও, মন
যদি যেতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে জোরে বলুন মারহাবা।